নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। এইদিকে যে দুটো সাদা বেগুনের গাছ ছিল, গাছ দুটোতে বেগুন ধরেছিল, তোমাদের দেখিয়েছিলাম। সকালবেলা ছাদে এসে দেখছি গাছের গোড়া দেখো একটা বেগুন পড়ে রয়েছে খাওয়া। আর আরও যে দুটো বেগুন ছিল দেখতে পাচ্ছি না, এগুলো ইঁদুরে কেটে এরকম নষ্ট করে দিয়েছে। আর এখানে আমি প্লাস্টিক দিয়ে কয়েকটা গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি, এইগুলোর মধ্যে শীতের গাঁদা ফুলের গাছ বসাবো এইগুলো। কারণ এখন আমার কাছে আর অন্য কোনো জায়গা ফাঁকা নেই, তাই এই প্লাস্টিক দিয়ে কয়েকটা গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে সয়াবিনের প্যাকেট, এইগুলো আমি মুদিখানা দোকান থেকে নিয়ে এসেছি। এগুলো ওনারা ফেলেই দেয়, চাইলে এমনিতেই দিয়ে দেয়। এর আগেও আমি অনেক প্লাস্টিক এনে এরকম গ্রো ব্যাগ বানিয়ে তার মধ্যে গাছ বসিয়েছি। গাছ কিন্তু এর মধ্যে খুবই ভালো হয়, কোনো গাছের ক্ষতি হয় না। আর প্লাস্টিকগুলো কিন্তু লম্বায় অনেকটাই বড়, দেখতে পাচ্ছ সাইডগুলো আমি মুড়ে দিয়েছি। আর তলায় কিন্তু কাঁচির ডগা দিয়ে কয়েকটা করে ছিদ্র করে দিয়েছি, যাতে এর মধ্যে গাছ বসানোর পরে গাছের গোড়ায় জল যেন না জমে। আর এইগুলোর মধ্যে আমি কাঁচা সবজির খোসা দিয়ে তার ওপরে গাঁদা ফুলের গাছগুলোকে বসাবো। আর প্রত্যেকটার মধ্যে প্রথমে আমি হচ্ছে কিছুটা করে এই কাঁচা সবজির খোসা দিয়ে দেবো। আর আমি এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা গাছ বসাই, সেটা ফুল হোক বা ফল বা সবজি, যে কোনো গাছ। কোনোটার মধ্যে হচ্ছে কাঁচা সবজির খোসা দিই, কোনোটায় শুকনো সবজির খোসা। এখানে দেখো প্রত্যেকটা প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে কাঁচা সবজির খোসা আমি দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে মাটি দেওয়ার আগে আরও একটা জিনিস আমি হচ্ছে দেব, সেটা হচ্ছে এটা হচ্ছে আমি নিয়েছি নিমখোল। কিছুটা করে নিমখোল ওপর থেকে ছড়িয়ে দেবো এই সবজির খোসার ওপর থেকে, কারণ এখানে কাঁচা সবজির খোসা নিয়েছি, যাতে এর মধ্যে পোকা না হয়, তার জন্য একটু করে নিমখোল দিয়ে দিচ্ছি। আর নিমখোলের পরিবর্তে কিন্তু হলুদ গুঁড়ো বা হচ্ছে ছাইও কিন্তু এরকম ছড়িয়ে দিলে হবে। আর শুকনো সবজির খোসা যখন আমি দিই তখন কিন্তু আমি এই নিমখোলটা দিই না। আর এবারে এর উপর দিয়ে আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে মাটি। এখানে গামলার মধ্যে আমি হচ্ছে মাটি আর মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি হচ্ছে চা পাতা সার, এর মধ্যে গোবর সার মেশাইনি। আর এই নিমখোলটা পুরোটাই দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এবার নিমখোলটা মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাটিটা হচ্ছে মিশিয়ে নিয়েছি। আর এবারে এই মাটিটা প্রত্যেকটা প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে, একেবারে ভর্তি করে প্রথমে দেবো না, অল্প অল্প করে দেবো। তার উপরে গাছ বসিয়ে তার উপরে মাটি দেবো। প্রত্যেকটা প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এই গাঁদা ফুলের গাছগুলোকে বসিয়ে দেবো। আর এর মধ্যে আমি একদম ছোটো ছোটো ডাল বসিয়েছিলাম, আর সেই ডাল থেকে চারা তৈরি হয়ে গাছগুলো এখন এত বড় হয়ে গিয়েছে, দেখো কত শিকড় হয়ে গিয়েছে। আর জায়গা ছিল না বলে গাছগুলো বসানো হয়নি। এখান থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব, নিয়ে এর মধ্যে বসিয়ে দেব। এবারে এইগুলো বসিয়ে দেব, গাছটাকে এরকম বসিয়ে আর ওপর দিয়ে আরও একটু করে মাটি দিয়ে দেবো, কারণ যেহেতু গাছগুলো অনেকটাই লম্বা, নয়তো হেলে যাবে। আর এরকমভাবে গ্রো ব্যাগ বা প্লেট রেডি করলে কিন্তু মাটি আমাদের কিন্তু অনেক কম লাগে। আর তাছাড়া কিন্তু ছাদের লোডও অনেক কম হয়। আর এর মধ্যে পরে যে মাটিটা তৈরি হয়, মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে তৈরি হয়। আর এই সবজির খোসাগুলো যখন কম্পোস্ট তৈরি হয়ে যায়, গাছ কিন্তু ধীরে ধীরে ওখান থেকে তার খাবারটাও কিন্তু পেয়ে যায়। আর এই এখনও হচ্ছে 4টে প্লাস্টিক গ্রো ব্যাগ রয়েছে, এইগুলোর মধ্যে আমি এই নয়নতারা ফুলের গাছগুলোকে বসিয়ে দেবো। এই নয়নতারা ফুলের গাছগুলো ওইদিকে বেডের মধ্যে হয়েছিল, তুলে নিয়েছি। আর এবারে কিন্তু আমার ছাদে অনেক নয়নতারা ফুল ফুটছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই নয়নতারা ফুল কিন্তু সারা বছরই কম বেশি ফোটে। আর এই ফুল তো পূজাও হয়। আর ফুলগুলো কিন্তু ফোটার পরে 3 থেকে 4 দিন কিন্তু গাছের মধ্যে থাকে, তারপরে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে, দেখতেও কিন্তু দারুণ লাগে ছাদটা। আর এই দেখো, এর আগে আমি কিন্তু এই সয়াবিনের প্যাকেটের মধ্যে আমি এই গাছগুলো বসিয়েছি। এর মধ্যে শীতের কসবাস ফুলের গাছ রয়েছে, দোপাটি ফুলের গাছ রয়েছে। আর এইটার মধ্যে আরও একটা ফুলের গাছ বসাবো। এখানে আমি হচ্ছে কিছুটা দিয়েছি তলায় হচ্ছে শুকনো পাতা, আর তার উপরে দেখো মাটি দিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো পাতা দিয়েছি বলে এখানে আমি কিন্তু নিমখোলটা আর দিইনি। শুকনো যদি সবজির খোসাও দিতাম তাও কিন্তু নিমখোলটা দিতাম না। কাঁচাটা দিলে একটু হচ্ছে নিমখোলটা দিই, যাতে না হচ্ছে পোকাটা হয়। আর দেখো মাটি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বসিয়ে দেবো হচ্ছে একটা এই অপরাজিতা ফুলের গাছ। এখানে 3টে গাছ রয়েছে, যেটা ছোট চারা রয়েছে এটাকে এর মধ্যে বসাবো, আর বড় চারা দুটোকে নিচে অন্য কোথাও বসিয়ে দেব, কারণ এখন আর জায়গা নেই। এটা হচ্ছে ডবল প্যাটার্নে যে সাদা হচ্ছে অপরাজিতা ফুলটা হয়, সেই ফুলের চারা গাছ। আর একটু মাটি দিয়ে দেবো ওপর থেকে।
মাটি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার সব গাছ বসানো হয়ে গিয়েছে। আর যেহেতু হচ্ছে মাটিটা একদমই শুকনো, তাই এবার একটু জল দিয়ে দেবো। আর হচ্ছে জল দেওয়া হয়ে গেলে এই গাছগুলোকে আমি বড় গাছের নিচে ছাওয়ায় এখন 3 থেকে 4 দিন রাখবো। তারপরে এই গাছগুলোকে রোদ্দুরের মধ্যে বের করব। আর আমি কিন্তু প্রত্যেকটা হচ্ছে গাছ এরকমভাবেই হচ্ছে বসাই, সেটা হচ্ছে ফুল হোক বা ফল বা সবজি। আর সেটা হচ্ছে ছোটো গ্রো ব্যাগ রেডি করি বা বড় ব্যাগ, এরকমভাবেই করি। এর মধ্যে গাছ খুব ভালো হয়, গাছের কোনো অসুবিধা হয় না। আর এই দিকে দেখো কত পর্তুলাকা ফুল ফুটেছে। প্রতিদিনই কিন্তু প্রচুর এই পর্তুলাকা ফুল ফুটছে। আর এই দিকে দেখো কত হলুদ কালারে অ্যালামন্ডা ফুল ফুটেছে। আর এই হলুদ কালারের ফুলটা কিন্তু অনেকই ফুটেছে, ওই দিকটাতেও অনেক ফুটেছে। ওইগুলো হচ্ছে তোলা যাবে না, হাত পাবো না। এই ছাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোই তুলে নেব। দেখো এতগুলো হলুদ ফুল ফুটেছে। আর এখান থেকে কয়েকটা হচ্ছে করবী ফুল তুলে নেব। এখানে হচ্ছে 2 রকমের করবী ফুল রয়েছে। আর আমার ছাদ বাগানে কিন্তু বেশিরভাগ ফুলের গাছই সব ডাল থেকে তৈরি করা, কেনা নয়, আমি সব ডাল থেকেই তৈরি করেছি। আর এখানে দেখো আরও একটা অ্যালামন্ডা ফুলের গাছ, এটাও হলুদ রঙের, কিন্তু এটা ছোট ছোট ফুল হয়। আর এইটা হচ্ছে হলুদ রঙের ম্যান্ডাভিলা। আমার ছাদ বাগানে কিন্তু এখন হলুদ রঙের ফুলটা কিন্তু বেশি ফুটছে, এই ম্যান্ডাভিলা, অ্যালামন্ডা। আর এই দেখো এই হচ্ছে নয়নতারা ফুলের গাছ। এইগুলোও কিন্তু আমি এই দেখো প্লাস্টিকের মধ্যে বসিয়েছি, এর মধ্যে কিন্তু গাছ খুবই ভালো হচ্ছে, ফুলও ফুটছে। আর এই গাছগুলো যখন আমি হচ্ছে এগুলোর মধ্যে বসিয়েছিলাম, প্রত্যেকটার মধ্যে দিয়েছিলাম প্রথমে হচ্ছে শুকনো সবজির খোসা, তার উপরে অল্প একটু মাটি দিয়ে আমি কিন্তু এই গাছগুলো বসিয়েছি। আর এখন কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, ফুলও ফুটছে, আর মাটিও দেখতে পাচ্ছ কত কম রয়েছে। আর এখন কিন্তু এই নয়নতারা ফুল ছাদ বাগানটাকে পুরো আলো করে রেখেছে। আর এদিকে একটা শশা হয়েছে, এটাকে তুলে নেব। এখানে এই যে 2টো গাছ রয়েছে, এই গাছ দুটো থেকে কিন্তু এবারে অনেকগুলোই শশা পেলাম। এর আগেও কয়েকটা তুলেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর এই ছোটোটাও তুলে নিলাম, এটা আর বাড়বে না। আর এই দেখো এখানে আরেকটা শশা রয়েছে, শশা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আজকে দেখছি এটা এরকম ছোট, কালকে দেখবো অনেক বড় হয়ে গিয়েছে তোলার মতো। আর এখান থেকে এই উচ্ছেটাও তুলে নেব। আর এবারে ইঁদুরে যে আমার হচ্ছে কি নষ্ট করলো গাছ, এদিকে যে করলা গাছগুলো ছিল সব কেটে দিয়েছে, নয়তো এতদিনে আমি অনেক কিন্তু উচ্ছে করলা আরও পেতাম। আর এই গাছগুলো থেকে তো অনেক উচ্ছে করলা পেয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর এই বেডটার মধ্যে হচ্ছে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো খাবার দিইনি। যখন আমি হচ্ছে বেডটা রেডি করেছিলাম, তলায় ওই সবজির খোসা দিয়েছিলাম, তার উপর অল্প একটু মাটি দিয়ে গাছগুলো বসিয়েছিলাম, সেই খাবারটা কিন্তু এখনও গাছ পাচ্ছে। আর এখান থেকেও কয়েকটা হচ্ছে লঙ্কা তুলে নেব। এইগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা। এখানে দেখতে পাচ্ছি লঙ্কা এরকম পেকে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। আরও কয়েকটা এইদিকে রয়েছে। এই গাছটা থেকে এই প্রথম কিন্তু লঙ্কা তুলছি। লঙ্কা কত তোলা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমার সবজিও তোলা হয়ে গিয়েছে, ফুলও তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।